জামাত ইসলাম সম্বন্ধে এই শব্দটা বলা না যায় মনে করি। জামাত ইসলাম বললে ইসলাম স্বীকার করা হয় না, জামাত শিবির। এটার নাম কি? জামাত শিবির। আবুল আল্লাহ মওদুদের ইসলাম মদিনার ইসলাম নয়। এই জন্য বলবো ধোঁকাবাজি জীবনে করছো আর সামনে করো না, আর করতে গেলেও এই মাটিতে তোমাদের ঠাঁই নাই। সুতরাং আমি এটা মনে করি যে জামাত ইসলাম না, জমের হাতে ইসলাম। জামাত ইসলাম নয়, জমের হাতে ইসলাম। তার মধ্যে কোনো পীর, কোন মুফতি মুহাদ্দিস চলে যায়, এই পীর ও জমের হাতে ইসলামের সাথে মিলে গেছে। এই পীর সাহেবকে আমি অনেক আগে থেকে চিনি, আমাদের কওমি অঙ্গনের টাঙ্গাইলের মধুপুরের পীর সাহেব হামিদুর রহমান সম্ভবত নাম। শ্রদ্ধা করতাম, পছন্দ করতাম। উনি ওলামায়ে কেরামদের সুখে দুঃখে পাশে দাঁড়ায়, এটা অবশ্যই একটি ভালো গুণ। কিন্তু উনি যে দালাল হয়ে গেছেন, এটা কি ভালো গুণ বলতে পারি? না, এটা অবশ্যই খারাপ গুণ। আপনি যত বড় পীর সাহেব হন না কেন, যত বড় শায়েখ হন না কেন, যত বড় আপনি আল্লাহর ওলি হন না কেন, দালালি করবেন, বাতিলের সাথে আপোষ করে হককে নিচে নামানোর চেষ্টা করবেন, আপনাকে জাতি ধীরে ধীরে ছুঁড়ে ফেলতে বাধ্য হবে। মনে রাখবেন, মধুপুরের পীর সাহেবকে আমি আগে শ্রদ্ধা করতাম, কিন্তু কেমন যেন ওটাকে আমি ভালো লাগতো না। বিশ্বাস করে এটা সত্য, আমি মাইকি বলে দিই, আমার ওনারকে ভালো লাগতো না। কেন লাগতো না আমি জানি না, কেন লাগতো না। আজকে এসে ভাব পেয়েছি, আজকে এসে আমি আমার পথ পেয়েছি যে কেন ওনাকে ভালো লাগলো না। এটা এটা ঠিক, এটার জন্য ভালো লাগলো না। ভাই, জামাতের নাম নেওয়াটা হারাম, জামাতে ইসলামী নামটা হারাম, তাই না? আচ্ছা শেখ, আপনাকে আমার প্রশ্ন, জামাত ইসলামী নামটা যদি হারাম হয়ে থাকে, তাহলে আপনারা যে খতমে নবুওয়াত একটা নাম দিয়ে অনেক বছর আগে থেকে, আমার জন্মের আগে থেকে শুনছি, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জন্য লেগেই আছেন। বড় বড় সম্মেলন করেন, মিছিল মিটিং করেন। কই, আপনারা তো এই সর্বকনিষ্ঠ আঙ্গুলের এক কর পর্যন্ত সফল হতে পারলেন না তো। জামাত ইসলামী এদেশে জামাত ইসলামী নাম দিয়ে যা করেছে তার 100 ভাগের 1 ভাগ আপনারা খতমে নবুওয়াত বাংলাদেশ নামক এক সংগঠনের নাম দিয়ে করতে পারেননি। জামাত ইসলামের নামটা নিষিদ্ধ হওয়ার আগে, এই নামটা হারাম হওয়ার আগে, নাজায়েজ হওয়ার আগে, আপনাদের এই খতমে নবুওয়াত বাংলাদেশ এটাকে আগে নাজায়েজ বলতে হবে। কি করেছেন আপনারা জাতির জন্য? আর জামাত জাতির জন্য কি করেছে? ও ভাই, মানুষ কখন আপনাকে পছন্দ করবে? যখন আপনি তার সুখে দুঃখে পাশে দাঁড়াবেন, তাই না? আচ্ছা বলুন তো, আপনাদের একটা ভিডিও আমি তো দেখেছি পেজে ছাড়লে সেখানে সব হাহারি একটা আসে। আপনারা তো আল্লাহর মানুষ, পাগড়ি মাথায় দেন, পীর সাহেব মানুষ। এদেশের সাধারণ জনগণ আপনাদেরকে এত পছন্দ করে, এটাও একটু ভাবেন না কেন এত অপছন্দ করে? কান্না আসে আমার মনে চায় কান্না করি, ক্রন্দন করি আপনাদের হালত দেখে। আর জামাত ইসলামের দাড়ি ছোট এক ব্যক্তি হাজারো লক্ষ মানুষ তাকে পছন্দ করে। কারণ কি? তারা কেন মানুষের অন্তরে জায়গা পেল, আপনি কেন পেলেন না? কারণ তারা দালালি করে বড় হয়নি, তারা মানুষের গীবাত গায়নি, তারা মানুষের সমালোচনা করেনি। আর আপনাদের কাজই হচ্ছে গীবাত গাওয়া, সমালোচনা করা। এই যে বড় বড় প্রোগ্রামগুলা আপনারা করেন, কেন করেন? এই প্রোগ্রামের তাহলে আপনারা শিরোনাম কি দেন? শিরোনাম এটা দিয়ে দিন যে জামাতের বিরুদ্ধে সমালোচনা 2025 এত তারিখ, প্রধান অতিথি অমুক, বিশেষ অতিথি অমুক, এভাবে করে করে আপনারা প্রোগ্রামটা সাজাতেন। কেন আপনারা ভালো কিছু নাম দিয়ে শুধু পুরো প্রোগ্রামটাকে আপনারা জামাত বিরোধী, জামাতের সমালোচনার জন্য সাজিয়েছেন? জামাত আপনাদের কি করেছে ক্ষতি? জামাত কোনোদিন বলছে মধুপুরের পিসাব মধুপুরে থাকতে পারবে না, উড়িয়ে দেওয়া হবে? তাকে মধুপুরে থাকতে দেওয়া হবে না? তাহলে আপনি কথা কেমনে বললেন জামাত ইসলামকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না? বাংলাদেশে জামাত ইসলাম উড়ে এসে জুড়ে বসেছে। বাংলাদেশের 60% মানুষ জামাত ইসলাম। আপনি জানেন না? জরিপ দেখুন, 60% মানুষ জামাত ইসলাম। জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলার আগে একটু হুঁশিয়ার হয়ে কথা বলা উচিত ছিল। শেখ মানে মঞ্চটা পেয়েছেন উন্মুক্ত মঞ্চ, দালালদের মঞ্চ,
যা ইচ্ছা তাই বলে ফেলেন, ভাবেন না কি বলছি, কাকে বলছি, এর পরবর্তী কি কোনো প্রক্রিয়া হবে কিনা, না ভাবেন না। আপনি প্রত্যেকটা ক্রিয়ার পিছিয়ে একটা প্রতিক্রিয়া আছে জানেন। আপনি যে এই কাজটা করেছেন, এই বক্তব্যগুলো দিয়েছেন, এর বিপরীতে কি প্রতিক্রিয়া আছে জানেন। আপনি পীর সাহেব মানুষ, প্রার্থীরা আপনার কাছে দোয়া নিতে আসবে, দোয়া দোয়া, সেখানে আপনাকে তারা টেরা চোখে দেখবে আজ থেকে। কারণ আপনি তো পীর সাহেব না। পীর সাহেবের কাজ তো সমালোচনা করা না, পীর সাহেবের কাজ তো গীবত গাওয়া না। পীর সাহেবের কাজ হচ্ছে সমাধান করা, মানুষকে ইসলাহ করা, অসৎ পথ থেকে সৎ পথে আনা, পথভ্রষ্টতা থেকে পথের নির্দেশন দেওয়া, এটাই হচ্ছে পীর সাহেবদের কাজ। হাদা আমালুশ শুয়ুখ ওয়ালাকিন লা তাফহামুন। আপনি তো বুঝতেছেন না শেখ। তো আমি উদাত্ত আহ্বান জানাবো মধুপুরীর পীর সাহেব, এদেশের অনেক মানুষ আপনাকে মহব্বত করে, আমরা সাধারণ মানুষ আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আপনার কাজ কারো বিরুদ্ধে কথা বলা নয়, আপনি কাকে উড়িয়ে দিবেন, গুড়িয়ে দিবেন, এগুলো বলা আপনার উচিত না শেখ। আপনি কেন বুঝতেছেন না? আপনাকে আমি জানি এটা আপনি বলেননি, আপনারা বলাচ্ছে, যারা বলাচ্ছে জাতিদেরকে চিনে রাখবে, জাতিদেরকে একদিন উচিত জবাব দিবে। তারা দালালি করে দেখবো কয়টা আসন পায়, তারা দালালি করে দেখবো কয়টা আসন পায়, তারা দালালি করে দেখবো কয়টা আসন পায়। ফেব্রুয়ারির পরে দেখবো তারা দালালি করে কয়টি আসন পায়। রিজওয়ান রফিকি সহ আপনাকে শেখ, আপনাদেরকে কি বলবো, আমরা আপনাদের ছাত্র, অথচ আজকে আপনারা আমাদেরকে পড়ে যাচ্ছেন সমালোচনা হারাম, গীবত গাওয়া মরা বায়ের গোস্ত খাওয়ার সমান। অথচ সাহেব উন্মুক্ত মঞ্চে আপনারাই গীবত গাচ্ছেন, তাহলে আমাদের পড়িয়ে লাভটা হলো কি? তাহলে যেই পড়াটা আমাদের শিক্ষক আমাদেরকে পড়ালো, কিন্তু শিক্ষক আমল করলো না, সেই পড়াটা দিয়ে আমার কি লাভ আর শিক্ষকের কি লাভ? উভয় তো জাহান্নামী হব। তাই মনে হচ্ছে যে আপনাদের কাছে পড়াটাই ভুল হয়ে গেছে, এটাই মনে হলো না শেখ। আমি আমার ক্ষুদ্রতম জ্ঞানে মনে করি সমালোচনা কোনো ক্রমেই আমাদের মধ্যে জায়েজ নাই। ব্যক্তির ভুল সামনাসামনি দাঁড়াবো, মুসলমানের ভুল লুকানোর হাদিস তো আপনারাই আমাদেরকে পড়ান, যে আপনারাই মুসলমানের দোষগুলো উন্মুক্ত ময়দানে বাড়িয়ে পেঁচিয়ে অতিরিক্ত করে বলেন। শেখ, তাহলে আপনাদের কাছে পড়েই কি আমাদের অনুপকার হলো? উপকার হলো না, ক্ষতি হলো না? ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, মনে হচ্ছে আপনাদের মতন শায়েখদেরকে ফিল হব্বি ভালোবাসার অন্তর্ভুক্ত করে ভুল করেছি। আসসালামু আলাইকুম।